দেখেন, অ্যাজ ইউজুয়াল আমরা আপাতত কয়েকদিন শুধু বাংলাদেশের কোটা আন্দোলনের নিউজগুলো রিভিউ করব, বাকি আন্দোলনগুলো আমরা অ্যাজ এ ফর্ম অফ প্রোটেস্ট আমরা অ্যানালাইসিস করব না। দেখেন আজকে হেডলাইন হচ্ছে দিনভর ছাত্র বিক্ষোভ সংঘর্ষ, আজ সারা দেশে সর্বাত্মক অবরোধের ডাক দেওয়া হয়েছে। রাত থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তেজনা, সকাল থেকে পুলিশ, র্যাব, বিজিবি সাঁজোয়া যান নিয়ে ক্যাম্পাসে অবস্থান নিতে থাকে। গতকাল বুধবার ছুটির দিনও সারা দেশে বিভিন্ন জায়গায় ছাত্র বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, গায়েবানা জানাজা এবং কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ঘটনা ঘটেছে। দেখেন, গতকাল 7:30 বাজে প্রাইম মিনিস্টার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি ভাষণে বলেছেন, আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান করেছেন তিনি। কোটা আন্দোলনের হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা, ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারী পাবে প্রধানমন্ত্রীর বিশ্বাস। এখানে হত্যাকাণ্ডের জন্য সম্ভবত কিছু মামলা হয়েছে, যেমন চিটাগাংয়ে মামলাতে 6,000 না 6,500 মানুষকে বাদী করছে, মামলা করছে পুলিশ। আবার সংবাদপত্রে দেখা যাচ্ছে পুলিশ এগুলিতে মারা গেছে। সেক্ষেত্রে এইটার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট গ্রো হইতে পারে আর কি। কোটা সংস্কার আন্দোলন, হত্যাকাণ্ড সহ যেসব অনভিপ্রেত ঘটনা ঘটেছে সেসব ঘটনার বিচার বিভাগের তদন্তের ঘোষণা দিয়েছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। গতকাল বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি আন্দোলনকারীদের সর্বোচ্চ আদালতের রায় আসা আহ্বান পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। প্রায় 8 মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী আর কিছু পরে আমরা একটু পরে দেখব। দেখেন, ছুটির দিনও বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ, অবরোধ। কোটা সংস্কার আন্দোলনে 8 জেলায় হামলা, সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, 10 জায়গায় সড়ক ও 2 জায়গাতে রেলপথ অবরোধ করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি আন্দোলনের ঘিরে সংঘর্ষের ঘটনা থামেনি। গতকাল বুধবার সরকারি ছুটির দিনও রাজধানী সহ দেশের অন্তত 8 জেলায় হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া অন্তত 10টি জায়গায় সড়ক ও মহাসড়ক, 2 জায়গায় রাজপথ অবরোধ বিক্ষোভ করেছে প্রতিবাদকারীরা। এখানে 50 জনের বেশি আহত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত শতাধিক। দেখেন যে গতকাল বুধবার বিকেলে সংঘর্ষের সময় পুলিশের ছোড়া কাঁদানে, গ্যাসের শেল, ছোড়া গুলি এবং সাউন্ড গ্রেনেডের আঘাতে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে বের করে দিয়ে হল রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে। 17টি হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দিয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের শিক্ষার্থীরা এসব হলে প্রত্যক্ষরা শিক্ষার্থী আন্দোলনের মুখে আলাদা বিজ্ঞপ্তি জারি করেছেন। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়েছে হলগুলোতে রাজনীতি মুক্ত করা হয়েছে। যদিও এটা আসলে সিনিয়র ডিসিশন নেওয়া লাগবে, এটা জাস্ট প্রেশারে হয়তো সাইন করে দিচ্ছে, কিন্তু এটা ভ্যালিড না আর কি সাইনটা। যাই হোক, আমরা আগে ওবায়দুল কাদের বলেছেন যে আমাদের অস্তিত্বে হামলা হয়েছে, প্রতিরোধ করতে হবে। যে আওয়ামী লীগের অস্তিত্বের উপর হুমকি এসেছে জানিয়ে দলের নেতাকর্মীদের ঢাকা সহ সারা দেশ শক্ত অবস্থান নিশ্চিত করে নির্দেশ দিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উনি বলেছেন, আমাদের অস্তিত্বে হামলা এসেছে, হুমকি এসেছে, এই পরিস্থিতি মোকাবেলা আমাদের করতে হবে, কাজে আপনার ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে আছে যে মেইন ইস্যুটা কোটা সংস্কারের অস্তিত্বে কেন হামলা হবে। আওয়ামী লীগ নিজেও তো কোটার পক্ষেই বলতেছে আর কি, প্রাইম মিনিস্টার। সেক্ষেত্রে ইভেন এখন যে আপিলটা করছে এটা কিন্তু সরকারের অ্যাটর্নি জেনারেলই করছে, তো আমি ঠিক বুঝি নাই। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র, সরকারের উচিত শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা। স্টিফেন ডুজারিক শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক মানবাধিকার উল্লেখ করে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশের সরকারের উচিত মানুষের এই অধিকার নিশ্চিত করা। দেখেন, 2 শিক্ষার্থীকে থানা থেকে ছাড়িয়ে নিলেন শিক্ষকেরা। মূলত রাজধানীর শাহবাগ থানায় পুলিশের হাতে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে ছাড়িয়ে নিয়েছে নিপীড়ন বিরোধীরা। শিক্ষকেরা গতকাল বুধবার বেলা 1টার দিকে শিক্ষকের একটি দল মৌন মিছিল নিয়ে থানায় গিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে আসে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে মঙ্গলবার 6 জন নিহত হয়েছে, এর মধ্যে চট্টগ্রামে 3 জন, ঢাকায় 2 জন, রংপুরে 1 জন। এই অবস্থা দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জিএম কাদের বলেছেন, বিচারের মুখোমুখি করতে হবে হত্যার জড়িত ব্যক্তিদের। জুনায়েদ আহমেদ পলক বলছে, সহিংসতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব দেয় এবং ফেসবুক সম্পর্কে আজকে ডাউন ইন্টারনেট। একটু আগেই প্রথম আলো নিউজ করেছে, সাউন্ড গ্রেনেড ছুড়ে
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সতর্ক করে দিয়েছে পুলিশ। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের সময় পুলিশকে গুলি ছুড়তে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কর্তৃপক্ষের নির্দেশনার পর অনেক শিক্ষার্থী নিজ নিজ মালামাল নিয়ে হল ছেড়ে চলে যাচ্ছে। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ৭১ হলের সামনে। ওকে, অ্যাজ ইন আজকে এটা আমি পড়বো না, সেক্ষেত্রে হচ্ছে আপনারা জাস্ট দেখে নিতে পারেন টাইটেলটা। আনিসুলক বলছে সবাই যেখানে সংস্কার চায় সেখানে রক্তপাত কেন? এটা হচ্ছে একটা ফ্যাক্ট যে গভর্নমেন্ট বলতেছে ওরা সংস্কার চায়, শিক্ষার্থীরা সংস্কার চায়, তাহলে রক্তপাত কেন? যাই হোক, দেখেন আমাদের আহমদ সাহ বলেছিলেন একজন মানুষের অপমৃত্যু তো আকাশ ভেঙে পড়া এত সহজে এড়ানো যেত, সুবুদ্ধি প্রয়োগ করা উচিত ছিল, কিন্তু প্রয়োগ করলো দমন এবং নিপীড়নের পথ, বলেছে আনিসুলক। তারপর হচ্ছে এটাও আজকে আমি পড়বো না, আপনারা টাইটেল দেখে নিতে পারেন। এটাও পড়া হবে না, দেখে নিতে পারেন। দেখেন যে ৩ ছাত্রলীগ নেতার পদত্যাগ, শিক্ষার্থীদের উপর হামলা। গত মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাসে তারা জানায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন ৩ নেতা। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারা এই কথা জানান। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক জাকির তাজওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ছাত্রলীগের দিনাজপুর বিরামপুর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক রওনক চৌধুরী। দেখেন যে সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলা প্রতিবাদে কোটা সংস্কার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে বিক্ষোভ করেন গতকাল ক্যাম্পাসে গোলচত্বর এলাকায়। ছিনতাইকারীদের থেকে বাস থেকে ছাত্রীর মৃত্যু। যা বাবা ভালো থাকিস, সাইদের চিরবিদায়ে মায়ের। কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদ। রংপুর পীরগঞ্জ উপজেলার বাবনপুর নালিপাড়া গ্রামে গতকাল বুধবার সকালে তাকে দাফন করা হয়েছে। এক পর্যায়ে তার মা বলেন, যা বাবা ভালো থাকিস, চিন্তা করিস না, মুইও তাড়াতাড়ি তোর কাছত আসিম বলে ছেলেকে চিরবিদায় জানান। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটকের সামনে পার্ক মোড়টিকে নামকরণ করা হয়েছে শহীদ আবু সাইদ চত্বর। পাশে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকে শহীদ আবু সাইদ গেট নামে একটি ব্যানার আন্দোলনকারীদের পক্ষ থেকে টাঙিয়ে দেওয়া হয়েছে। এ হচ্ছে আজকে প্রথম আলো। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।